হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো সবাইকে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর ব্লগটা আমি একটু সকালবেলা শুরু করছি। মায়ের রান্না প্রায় হয়ে এসেছে, ডিমের তরকারি হয়ে গেছে। আর এদিকে হিঞ্চি দিয়ে একটা বড়া হচ্ছে। বড়াটা খেতে আর তিতো হয়, খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কী করছেন সবাই? আমার তো আজকে দিনটা খুব খুব ভালো কাটছে। কেন বলুন তো ভালো কাটছে? কারণ আজকে আমি বাড়িতে আছি। বাড়ি থাকলে আমার খুব খুব মজা। কাজে যেতে আমার একদমই ভালো লাগে না, কারণ ওখানে তো বাবা মা ভাই বোন নেই, আমার একদম ভালো লাগে না। বাড়ি থাকলে আমার খুব খুব মজা লাগে। সারাদিনটা আমার খুব ভালো কাটে। আর আজকে তো বৃহস্পতিবার নয়, তবু ছুটি, কারণ দাদার শরীরটা একটু অসুস্থ। দাদা ফোন করে বললো যে আসতে হবে না কাজে, আজ দোকান খুলবো না। তো আমিও বেঁচে গেলাম, আমার কাজে যেতে হলো না। তো বাড়িতে আছি। আর আমাদের এখানে সেদিন থেকে, যেদিন ঝড় হয়েছিল, কালকে ঝড় হয়নি, কাল কী পাচ্ছি, কালকে মঙ্গলবার, সোমবার একটু ঝড় হয়েছিল। তো তখন থেকেই কারেন্ট অফ। আর জলেরও খুব সমস্যা হচ্ছে, কারেন্ট আসছে না, জলও আসছে না। তো অনেক দূরের কল থেকে একটু জল নিয়ে আসলাম। আমি তো সাইকেল নেই, হাতে করে যতটা আনা যায় তো আনলাম। বাবা আসলে আবার বেশি জল এনে দেবে, তো এক ব্যাগ মতো জল নিয়ে আসলাম খাওয়ার জন্য। আর এবার ভাবছি কি একটু জামা কাপড় ভিজিয়ে কাচি। কাজ তো সমস্ত সকালে হয়ে গেছে, তেমন কোনো কাজ বাকি নেই। তো কিছু জামা কাপড় ভিজিয়ে কাচবো এখন। আর তারপরে আর দিদি, বাবা মাছ এনেছিল, দিদি কেটে সেটা ভেজে রাখলো, বিকালে রান্না হবে বলে। আর মা তো আজকে দেখালাম আপনাদেরকে কী রান্না করেছে। আর হিমচে বড়া হয়েছে, আমার ফেভারিট। হিমচে বড়া তো খুব খেতে ভালো লাগে, অনেক দিন পরে খাচ্ছি। তো আজ দিনটা খুব ভালো কাটছে আমার। তো আজকে ঘুম থেকে ওঠার আগে বাবা পাখিটাকে খাইয়েছিল, আর এখনো পাখিটা কিছু খায়নি। আমি একটু ভাবছি কি ছাতু খাইয়ে দিই। এই দেখুন ছাতু, ছাতু খাইয়ে দেবো। আমি ঘুম থেকে ওঠার আগে বাবা খাইয়েছিল ওদেরকে, ওদেরকে বলছি, ওই পাখিটাকে ছাতু খাইয়েছিল একটু। তা আমি ওটাই খাওয়াবো। আমি তো কালকে সারাদিন বাড়ি ছিলাম না, আমি জানি না কি খাইয়েছে। তো দিকে বললাম কি খাইয়েছে, বাবা বললো ছাতু খাইয়েছে, কি ছাতু খাওয়া। আমি একটু ছাতু খাওয়াই। সেই সকালবেলা খেয়েছিল 8টার আগে, আর এখনো কিছু খায়নি। খিদে পায় না বলুন, খাওয়াই দেখি পাখিটা কীরকম ভাবে খায়। চল তোকে খাইয়ে শুনবো আজকে। দাঁড়া, খেয়ে নে, দাঁড়া, খেয়ে নে। খাচ্ছে। প্রথম যেদিন এনেছিলাম ভয় পাচ্ছিল, এখন ভয় পাচ্ছে না। দাঁড়া দাঁড়া, খেতে তো হবে, সকালবেলা সেই খেয়েছিস, এখনো তো খাসনি। একটু খাচ্ছে, একটু ফেলে দিচ্ছে, বিশাল ভারী পাজি আছে। একা একা খাওয়ানো যাচ্ছে না, আর একজন হলে ভালো হতো। তো বন্ধুরা, এই যে নতুন বন্ধুটা পেয়েছি, এর কি নাম দেওয়া যায় বলুন তো? কিছু একটা বলে ডাকতে হবে তো। তো কি নাম দেবো একটু ভেবে বলবেন তো। দাঁড়া, একটু জল খেয়ে নে, দেখি একটু জল খা। হ্যাঁ কর। একটু জলও দিয়ে দিলাম। আমি বাড়ি ছিলাম না কালকে, সবাই একে যত্ন করেছে, বলছিল। দাঁড়া না, আমি যদি একে ঝড় জলের মধ্যে না আনতাম, এ তো মরেই যেত এতক্ষণ।
কারণ দাদার দোকানে দুটো বিড়াল আছে, আবার বেজি আছে, কুকুর আছে, একে ধরে মেরে খেয়ে নিত, রাতে বাঁচতো না। ঠিক আছে, আর খেতে হবে না, যা। নতুন বন্ধুরা কেমন হয়েছে আমার নতুন বন্ধুটা? আমার তো খুব ভালো লাগছে নতুন বন্ধু পেয়ে। আমাদের বাড়িতে আরও বন্ধু আছে, আপনাদেরকে দেখিয়েছি, আরও একটা পাখি আছে। তো যাই হোক, কাজে গিয়ে এনাকে আমি নতুন বন্ধু হিসেবে পেয়েছি এবং বাড়িতে এনেছি। আর আমি তো কাজে যাই, আপনারা দেখেছেন। তো স্পেশালি আমার দিদি এবং বাবা খুব দেখে রাখছে ওকে, খাওয়াচ্ছে, ওষুধ লাগাচ্ছে। কি বলবো, কিছু বলার নেই আমার বাড়ির লোকের সম্পর্কে। তো দুদিন পরে জল এসছে, আজকে কারেন্ট এসছে, আর কীরকম মেলা হচ্ছে দেখুন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা সবাই।